নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের রাশিফল তুলা রাশি 8ই অক্টোবর 2024। তুলা রাশির জাতক এবং জাতিকাদের কেমন যেতে পারে 8ই অক্টোবর, তা নিয়ে আজকের আমাদের বিস্তারিত আলোচনা। তার আগে বন্ধুরা, তুলা রাশিকে চিনতে গেলে একটু ছোট্ট করে আপনাদের সামনে তুলে ধরতেই হয়, এটা আপনাদের পক্ষে ভালো যারা দেখছেন। তুলা রাশির মানুষরা কিন্তু মুখে যা বলেন কাজে কিন্তু সেটা করেন না, একটু লোভী প্রকৃতির হন, নিজের কাজ হাসিল করতে যে কোনো পথ অবলম্বন করতে পারে। এবং তুলা রাশির মেয়েদের কিন্তু মন জয় করা কঠিন বলা যেতে পারে। এরা যে কিসে খুশি হবে সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। এদের যদি কোনো কঠিন প্রশ্ন করা হয় হেসে উড়িয়ে দেবে, কিন্তু তবু নিজের খোলস থেকে বেরিয়ে আসবে না। সুতরাং তুলা রাশির মানুষদের হইতে কিছুটা সাবধান, কিছুটা সতর্ক থাকতে হবে। তুলা রাশি হলো রাশিচক্রের 7ম রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হলো শুক্রদেব। এরা সৌন্দর্য ও ভোগবিলাস এ প্রিয় হয়ে থাকেন। এরা আসুন আমরা আলোচনা করব তুলা রাশির ডিটেলস আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনা করার পূর্বে বন্ধুরা একটা অনুরোধ করি, প্রত্যেকবারই করি, এবারও করছি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা ভীষণ উপকৃত হব। আপনাদের কোনো খরচ নেই, শুধু একটু টাচ করে বেল আইকনটা বাজিয়ে দিলেই হবে। আর সেই প্রথম যারা আর কি দেখছেন, আর একটা অনুরোধ করব, লাইক এবং শেয়ার করে রাখবেন, আমার ভিডিওগুলো আপনারা পরপর পেয়ে যাবেন। প্রথমেই বলবো, তুলা রাশি যারা রয়েছেন তারা এমন কোনো কাজে জড়িয়ে থাকুন যে কাজে আপনার মন খুব ভালো থাকবে, শান্ত থাকবে, কোনো রকম উগ্র প্রকৃতি মনোভাব তৈরি হবে না, এমন কাজে জড়িয়ে থাকুন। তাতে আপনার ভবিষ্যৎ কিন্তু ধীরে ধীরে ভালোর দিকেই যাবে। বন্ধুরা, তুলা রাশি যারা রয়েছেন তারা যদি ভ্রমণ করতে যান, আপনার মূল্যবান জিনিসগুলোকে আপনার সতর্কে রাখুন এবং কোনো রকম হারিয়ে যাওয়ার সুযোগ রয়েছে, সুতরাং তাকে সাবধানে রাখুন যাতে হারিয়ে না যায়। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের সতর্ক করব, অফিসিয়াল কাজে এত নিযুক্ত হয়ে যাবেন যে পরিবারের দিকে নজর দিতে আপনার সময় পাবেন না। এমন যদি হয়, পরিবার কিন্তু আপনার উপরে রাগান্বিত হবে এবং অর্থহীন হয়ে যাবে। আপনার এই এত কষ্ট করে যে আপনি ইনকাম করছেন সেই জায়গাটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকছে। এবং আপনি বুঝতে পারবেন, ব্যস্ত থাকার মধ্যেও আপনি বুঝতে পারবেন যে না, আমার পরিবার খুবই ভালো এবং আমার তার সাথে বুঝে চলতে হবে। এক্ষেত্রে বলা যায় আপনি কিন্তু ভীষণ ভাগ্যবান। আজ আপনি একটা জিনিস চোখে দেখতে পাবেন এবং বুঝতে পারবেন, যাকে আপনি শত্রু ভেবেছিলেন কর্মক্ষেত্রে সে কিন্তু আপনার হিতাকাঙ্ক্ষী, আপনার ভালো চায়। আপনার মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, আপনার খুব রসালো বোধ রয়েছে। এটি কিন্তু আপনার কাছে একটা অমূল্য সম্পদ বলতে পারেন। আমি সবসময় একটা উপায়ের কথা বলি, কখনো যদি কোনো সমস্যা সামনে চলে আসে, চ্যালেঞ্জিং অবস্থা আসে, অবশ্যই বন্ধুরা হাসি খুশিভাবে যদি সেই কাজ থেকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন, আপনি কিন্তু জিতে আসবেন। আপনার বিবাহ জীবনটি সুন্দর দিকে একটি মোড় নেবে, যা আপনার মনে খুব শান্তি আসবে। বন্ধুরা, একটি বিশেষ উপায় রয়েছে। আপনি ঠাকুর ঘরে উত্তর পূর্ব কোণের দিকে একটি কেতুর যন্ত্র স্থাপন করুন। এতে আপনার ব্যবসা, চাকুরি, অর্থনীতির অবস্থা সব দিক ক্ষেত্রেই কিন্তু আপনার ভালো হবে। সব মিলিয়ে যদি বলা যায়, আপনার স্বাস্থ্য মোটামুটি, ধনের দিক দিয়ে কিন্তু ধন সম্পত্তি বা অর্থ যদি বলেন সেটা কিন্তু হাত টানা থাকবে। পারিবারিক ব্যাপারটাও কিন্তু একটু টানাপোড়েন থাকবে। ভালোবাসার বিষয়ে সেটা কিন্তু ভালোবাসার বিষয়বস্তুটি কিন্তু মোটামুটি ভালোই বলা যেতে পারে। পেশাগত দিক থেকে যদি দেখা যায়, পেশাটাও কিন্তু মোটামুটি। বন্ধুরা,
আমি সব ক্ষেত্রেই কিন্তু সে একদিনের হোক আর 5 দিনের হোক আর 1 মাসের হোক বছরের হোক সব ক্ষেত্রেই কিন্তু ভালোভাবে আপনাদের বলে দিই যাতে কোনো জ্যোতিষীর কাছে যেতে না হয়। তাই আজকের আপনাদের আরো সুন্দর করে বলে দেবো কি কি লাগলে আপনাদের কি কি ভালো হতে পারে। যেমন যারা তুলা রাশির রয়েছেন সবসময় একটি ক্রিম কালার বা হলুদ কালারের রুমাল আপনার সঙ্গে রাখবেন। শুভ কাজে তো অবশ্যই রাখবেন। মূল্যবান পাথর অ্যাস্ট্রোলজি স্টোন যদি নিতে পারেন সেটি খুবই ভালো হয়। সেটি নিলে কিন্তু আপনার পক্ষে দারুণ হবে। সেটি হলো আপনার হালকা প্রতিকার হিসেবে একটি স্টোন নিতে পারেন হালকা হলুদ, কিংবা সাদা পোকরাজ নিতে পারেন। দুটোর যে কোনো একটা নিতে পারেন, তাতে আপনার পক্ষে দুরান্ত ভালো হবে। বন্ধুরা যারা এই তুলা রাশির রয়েছেন তারা যদি এই পোকরাজ, সাদা পোকরাজ বা হালকা হলুদ পোকরাজ নেন, তারা কিন্তু পড়ার পরে হঠকারিতা করবেন না। হঠকারিতা করলে উল্টো ফল পাবেন। তাই বলবো এই পাথর পড়ার পরে খুব ভালোভাবে থাকবেন, ভালো কাজ করবেন, আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন। পাথর যদি না নিতে পারেন শুভ মূল, অনন্ত মূল আর বামনহাটি মূল, যে কোনো একটি মূল নিয়ে আসবেন। এটি বৃহস্পতিবার হলুদ সুতা দিয়ে গোলাপ জল দিয়ে ধুয়ে ভালো করে ধূপধুনা দিয়ে পড়বেন, অবশ্যই কাজ পাবেন। আপনাদের মিত্র রাশি কে হবে? মিত্র রাশি হলো মিথুন, কর্কট, ধনু ও কুম্ভ রাশি। শত্রু রাশি সিংহ রাশি। বন্ধুরা তুলা রাশির শুভ দিক হলো পশ্চিম দিক, শুভ বার হলো শুক্রবার, শুভ সংখ্যা 6। বন্ধুরা আবার একটু রিকোয়েস্ট করবো আপনাদের, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি যেমন উপকৃত হব, সেই সঙ্গে আপনারাও কিন্তু আমার এই ভিডিওগুলো পেয়ে যাবেন। আর লাইক শেয়ার করে রাখবেন অবশ্যই।